2009 সালের একটি সংবাদের শিরোনামে আমরা দেখছি, জিয়ানন মুজিব স্বাধীনতার ঘোষক, হাইকোর্ট এই রায় দিয়েছে। দৈনিক প্রথম আলোর খবর ছিল এটি। স্বাধীনতার ঘোষণার মতো ঐতিহাসিক বিতর্কের রায় যখন হাসিনা সরকারের আমলে আসে, তখন কি সেটা সত্য উদ্ঘাটনের প্রচেষ্টা, নাকি রাষ্ট্রীয় কাঠামোকে নিজের দলে পরিণত করার ঘৃণ্য প্রচেষ্টা ছিল এটি? আপনি 2009 সালের একটা জাজমেন্টের কথা বললেন, যে আদালত রায় দিয়েছে জিয়াউর রহমান নয়, বঙ্গবন্ধুই স্বাধীনতার ঘোষক। এটার মানে হলে পুরা স্বাধীনতা বলতে যা বোঝায়, যুদ্ধ ঘোষণা থেকে শুরু করার পর থেকে শুরু করে একেবারে 16ই ডিসেম্বর পর্যন্ত পুরাটাই শেখ মুজিবুর একলা করছে, মানে আর কেউ লাগে নাই। কিন্তু তিনি দেশে ছিলেন না। এটা তারা যেটা বলতে চায়, পুরাটাই উনি একলা করছে। উনি জেলখানায় ছিলেন আটকা। আজকে তো মডার্ন টেলিফোন আছে, কত কিছু আছে, একটা চিরকুট পাঠানোর ক্ষমতাও তো তার ছিল না, তাই না? তো অন্ধকারে বসে রয়েছে। এবং সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার, যাদের সাথে আমার যুদ্ধ, তার বাড়িতে সেফ জোনে, ভারতে আশ্রয় নিয়ে থাকতো, মনটারে বুঝাইতাম, ওইখানে উনি সেফ জোনে। অনেক প্রশ্ন আছে এগুলা নিয়ে। এখন আমি রায়তে আসি, সিম্পল। এই রায়টা হলো 2009 সালে 15 খণ্ড একটা বই হয়েছে, বাংলাদেশের মুক্তিযুদ্ধ এবং দলিল দস্তাবেজ নিয়ে 15 খণ্ড একখান বই হয়েছে। এই বইটাকে ভিতর থেকে ডাক্তার এম এ সালাম নামে একজন ভদ্রলোক, মুক্তিযোদ্ধা, উনি কোর্টে গিয়া রিট করলেন ওনারে ঘোষণা করার জন্য। আপনাকে বিবেচনায় নিতে হবে কোন কোর্টে বিচারক কে ছিল। বিচারক ছিল ABM খায়রুল হক, আরেকজন ছিল মমতাজ উদ্দিন আহমেদ। তখন আরেকজন শপথবদ্ধ রাজনীতিবিদ, পরবর্তীকালে উনি চেম্বার জজ হয়েছিলেন, ইনায়েতুর রহিম, তখন তিনি ছিলেন এডিশনাল অ্যাটর্নি জেনারেল। জাজমেন্টটা তখন হয়েছে 2009 সালের জুন মাসে। আর 2009 সালের প্রথম দিকে কিন্তু বাসর রাত্রে বিড়াল মারা একটা কথা আছে, শেখ হাসিনা 57 জন অফিসে খাইয়ে ফেলছিল, বাংলাদেশের বিডিআর হত্যা। এই 57 জন অফিসে খাইয়ে ফেলানোর পর সে আয়রন লেডি হয়ে গেছে, বাংলাদেশের প্রতিবাদ করার কেউ ছিল না। এই বইটা পাবলিশড হয়েছে 82 সালে, 16 খণ্ড। হাসান হাফিজুর রহমান সাংবাদিক আর একজন অধ্যাপক মফিজুল্লাহ কবির, এই দুইজনে মিলে 3.5 লক্ষ পৃষ্ঠার দস্তাবেজের মধ্য দিয়ে সংকলন করে এই বই খণ্ডটা বানাইছেন। 2009 সালে 3য় খণ্ডে ওই ভুলটুক পাইছেন, বাকিগুলো ঠিক আছে। আমি বুঝাতে পারছি আপনাদের? মানে শুধুমাত্র স্বাধীনতার ঘোষক ওই জায়গাটুক ভুল হয়েছে, আর বাকি কিন্তু সব ঠিক আছে। আবার নতুন করে সবকিছু করতে হলো। হবে কি হবে না পরের চ্যাপ্টার। 15 খণ্ড বইয়ের মধ্যে একটা পাতা এইটুক লেখাটা ভুল হয়েছে, আর বাকিটা সব ঠিক। এটা পৃথিবীর কেউ খাবে। এবং তারপরে বলতেছে গ্রহণযোগ্য করার জন্য বইগুলা বাজেয়াপ্ত করছে, যার যার বাড়িতে বই চলে গেছে, বাজেয়াপ্ত হয়েছে। তামাশা, পাগলের আলাপ। এর পরিপ্রেক্ষিতে পরে বই হয়েছে। আর তাও কেন করতে হয়েছিল? কেন? এটা হইল XYZ এর বুদ্ধিতে। মানে মুক্তিযুদ্ধ বলতে যা বুঝায়, এটার বাজার করে চলবা, তোমার আর কোনো কাজ নাই। সারা জীবনে একই কাজ করছে মুক্তিযোদ্ধার ফেরিওয়ালা। মুক্তিযোদ্ধার টোটাল চিট করছে শেখ হাসিনা এবং বঙ্গবন্ধু দুইজনে মিলে। কিন্তু মুক্তিযুদ্ধ তো আমাদের মানে অস্তিত্বের সাথে মিলে আছে, আমি তো সেটা নিয়ে দ্বিমত নাই আমার, আমাদের আবেগের সাথে। না, আপনার আবেগের সাথে মিশে আছে। আপনার আবেগ যখন আরেকজন ক্যাশ করে, তখন আপনার কেমন ভালো লাগে? আপনার মা মারা গেছে, ফর এক্সাম্পল, আপনি আপনার বন্ধুরে কইলেন যে বন্ধু আমার মা তো আজকে মারা গেছে। তাই নাকি? খুব দুঃখের বিষয়। 1 কেজি মিষ্টি নিয়ে আয়। তো ভাবলো মা মারা গেছে, বন্ধু কইতেছে যাই নিয়ে আসি। কি কয়? 1 কেজি মিষ্টি আনার পর কইতেছে, তুই যে 10 বছর পর আমার দলে আইসস, মানে ওর মা হারাইছে 10 বছর আগে, তো 10 বছর পর তুই আমার দলে আইসস, তাই খুশি হয়েছি। আপনার যে মা মারা গেছে কিছু আসা যায় না। ও খুশি যে ওর দলে একটা লোক আসলো। এই মুক্তিযুদ্ধ শেখ হাসিনা ক্যাশ করছে সেইভাবে। এখনো যারা চিৎকার করতেছে, অনেকেরই হয়তো মুখে বলে, ইনফ্যাক্ট ফিলিংস অত নাই। ফিলিং যদি থাকতো, আপনার 24-এ যে হত্যাগুলা হয়েছে, এটা তো তাজা রক্ত, সেটা আপনি ভুলে গেলেন কেন? এখানে তো আমার দেশের সন্তান মারা গেছে, রাস্তা 3য় ব্যক্তি তো মারা যায় নাই। তখন তো যুদ্ধে মারা গেছে, পশ্চিম পাকিস্তানের সাথে আমার লড়াই, ভিন্ন দেশের লোক আমাকে মারছে, আর আপনাদের স্বাধীন দেশের লোকগুলো মারছেন। এটা তো মোর পয়জনাস দেন 71 ওই হিসাবে যদি আসেন আপনি। তো তখন তো আমি পরাধীন দেশ, আমি একটা যুদ্ধ ঘোষণা করে একটা দেশের সাজোয়া বাহিনী বা আর্মি তার সাথে ফাইট করি। এখানে তো আমার স্বাধীন দেশ, আমার দেশের সার্বভৌমত্ব শেখ হাসিনা নষ্ট করছে এই লোকগুলোকে মেরে। 57 জন অফিসার যেদিন মারা গেছে, সেদিন বাংলাদেশের সার্বভৌমত্ব শেষ। তারপর সে হয়ে গেছে কিং, আমার যা মন চায় তাই করব। তারপরে কি হয়েছে? এই জাজমেন্টটা দিছে। এই জাজমেন্ট ভিতরে কি লিখছে সেটা শুনবেন আপনি। বলছে যে যারা এই কর্মটা করছে, 3য় খণ্ডে করছে, তারা সংবিধান লঙ্ঘন করছে এবং তাদের বিরুদ্ধে সরকার চাইলে মামলা করতে পারে। কেন? মামলা তো আপনি সুমোটো করতে পারেন,
সরকার মামলা করবে কেন? আদৌ কি তাদের বিরুদ্ধে মামলা হয়েছে? হয়েছে? মামলা হয় নাই। কারণ কি? আমার করা দরকার, এটা পাগলের প্রলাপ, এটা কিচ্ছু হয় নাই, কিন্তু এটা কাগজ পর্যন্ত কোর্টে পড়ে রয়েছে, আর কিচ্ছু হয় নাই। ওই 15 খণ্ড আছে, যে পড়বে ওই বই পড়বে, জাজমেন্টের কপিকে 18 কোটি লোকে নিয়ে পড়বে, আর বই পড়ার সময় এটা মিলাবে। এটাকে বলে তামাশা আর কি। আপনার কোনো কাজ দেয় তাকে ওইদিকে ভুলাই রাখছে খালি, আর যা পাইন মারার দেশটার সেইটা মারছে, তারা খালি ওইদিকে ভুলাই রাখছে। 57 জন অফিসার মারা যাওয়ার পর আর্মির থেকে কোনো প্রতিবাদ হয় নাই, এর চেয়ে বড় ট্র্যাজেডি আর নাই। এর মাধ্যমে পরবর্তীতে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে একেবারে দলীয়। আপনি এখন এই মামলাটাই আমি থাকি, এরপরে এর ধারাবাহিক চলতেছি, তাহলে কি হইতে পারে আপনি বুঝেন না? এটা হাস্যকর। আমার ওই মামলাটা কইরা যে জাজমেন্ট আমি নিলাম, সেই বিচারপতি এবিএম খায়রুল হক পরবর্তীকালে কেয়ারটেকার গভর্নমেন্টও বাদ দিছে। আচ্ছা, যেটা জনদাবির মুখে হয় সেটা কোর্টে গেলেও তো আপনি ফিরিয়ে দিবেন। এটা তো জনদাবির মুখে হয়েছিল যে 3 দলের রূপরেখা অনুযায়ী একটা ইয়ে হবে। এখন রাজ্জাকি সাহেব কোর্টে গেছে পিটিশনার, আপনি এন্টারটেইন করে দিলেন। আপনি কে? জনদাবিতে যেটা হয় সেটা জনদাবির পরিপ্রেক্ষিতে বন্ধ হতে হয়। আর বাংলাদেশের দুর্ভাগ্য, আমার স্বাধীনতার ঘোষকও কোর্ট থেকে নিতে হয়। তার মানে কি? কোর্টের রায় পরিবর্তনশীল। কোর্টের রায় পরিবর্তনশীল না? আপনি আজকে একটা বিষয়টা সময় পরে আবার পরিবর্তন হবে। আর এটা হইতে সর্বজন গৃহীত। ওনারা জানতেন, কারণ আপনি শেখ মুজিবের ভাষণ 7ই মার্চের পর তো আর নাই। উনি বলছেন এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। এটা নিয়ে দ্বিমত নাই। এটা তো সংগ্রাম, যুদ্ধ তো না। না না, বলতে এটা নিয়ে দ্বিমত নাই। এটাই পরবর্তীকালে টার্ন নিছে স্বাধীনতার যুদ্ধে। এবং সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার, যারা যুদ্ধ করছে 11 জন সেক্টর কমান্ডার শেখ মুজিবের অধীনস্থ কেউ না, তারা পাকিস্তান আর্মি। সেই পাকিস্তান আর্মি যুদ্ধ করছে, অর্থাৎ তাদের ভিতরে চেঞ্জ আসছে যে না, এদের উপরে জুলুম হইতেছে, এই জুলুমের প্রতিবাদ করে তারা দাঁড়ায় গেছে। তাই জেট ফোর্স জিয়ার তাকে স্যালুট করা দরকার। আপনি বঙ্গবন্ধু কোথা থেকে, আপনি তো কিছুই করেন নাই, ঢাল নাই, তলার নাই, সরকার কইছেন ফাইন, কিন্তু যুদ্ধের নায়ক যদি বলেন 11 জন সেক্টর কমান্ডার, তারা কিন্তু পাকিস্তান আর্মি, প্রত্যেকে পাকিস্তান আর্মি। সেই পাকিস্তান আর্মি দয়া করছে বাংলাদেশের অবিচার দেখে, বঙ্গবন্ধুর চেহারা দেখে করে নাই। তাইলে আর এই বিতর্ক তারা কেউ করতেন না। 1 2 সে বলছে আই ডিক্লেয়ার ইন্ডিপেন্ডেন্স অন বিহাফ অফ শেখ মুজিবুর রহমান। এই কথাটা তো আছে ইতিহাসে, এটুকু মানতে পারেন না আপনি? আপনি সুপ্রিম কোর্ট জানেন, হু কেয়ার্স? এই এনায়েতুর রহিমি পরবর্তীকালে শপথবদ্ধ রাজনীতিবিদ, তখনই তো বোঝা যায় ইন্টেনশনটা কি। ওই বিচারপতির ইন্টেনশন আমরা পরবর্তীকালে চিফ জাস্টিস হয়েছে তখনও দেখছি। পরিকল্পিতভাবে আপনি অন্ধকারে লুকিয়ে রাখছেন, দেশ নিয়ে কেউ ভাবেই নাই। রাজ্জাকি ভাই, এখানে একটি প্রশ্ন তাহলে উদ্বেগ হয়, যারা এইভাবে মানে আমাদের ইতিহাসকে বিকৃতি করলো একেবারে আদালতের চেয়ারে বসে, যে পবিত্র চেয়ারে বসে, তাদেরকে, আপনি একজন আইনজীবী, সিনিয়র আইনজীবী, তারা আসলে এটি কোন ধরনের অপরাধ হিসেবে? এটা অপরাধ, এদেরকে ঘৃণা করতেও ঘৃণা হয়, বিষয়টা এইরকম। কিন্তু তারপরেও তো এক ধরনের আইনকে বা এক ধরনের আইন বা আবেগকে তো উপেক্ষা করেছেন তারা আইনজীবী বিচারকের চেয়ারে বসে। অফকোর্স জঘন্যতম অপরাধ করছেন। তার কি অপরাধ, তার কি বিচার হতে পারে? আপনি এখন খালি চিন্তা করে দেখেন, এইটা যারা করতে পারে তারা বিচার বিভাগটাকে কি করেছে। বিচার বিভাগটাকে হাতের পুতুল, আমি যা বলবো তাই হবে, আমি যা বলবো তাই হবে। আপনি সেই এনায়েতুর রহিম পরবর্তীকালে বলে আমি শপথবদ্ধ রাজনীতিবিদ, আর এবিএম খায়রুল হক নজিরবিহীন একটা সংক্ষিপ্ত জাজমেন্ট দিয়ে এই কেয়ারটেকার গভর্নমেন্ট বাতিল করে তার 16 মাস পরে রিটায়ারমেন্টের পরে গিয়ে আবার সে জাজমেন্ট দেয়। হাস্যকর, দেশটাকে একটা তামাশায়। এদেরকে মানে আপনি বিচার কি করবেন? তারপরেও যখন এই বাংলাদেশের রাজনীতিবিদ তথা বড় সেক্টর মানে রেজিমেন্টেড ফোর্সের লোকেরা এসে যখন বলে ইনক্লুসিভ নির্বাচন দেখতে চায় আওয়ামী লীগ সহ, তখন দেশটা ছেড়ে দিতে ইচ্ছা এরকম মনে হয় আমরা কোথায় আসি। মানুষ এত বিবেক বিবর্জিত হয়। স্বাধীনতার যুদ্ধে মারছে পশ্চিমারা, আর 24শে জুলাইতে মারছেন আপনারা এই স্বদেশীরা। নির্বিকার তাকায় তাকায় দেখতেছেন, বেমালুম ভুলে গেছে সবাই। বাংলাদেশের লোক, যে কোনো ব্যক্তি যদি এমন কোনো মানে প্ল্যান করতে থাকে যেই প্ল্যানের অর্থ দাঁড়ায় যে বিচারটা যাতে না হয়, আই এম দ্য লাস্ট ম্যান, তীব্রভাবে ঘৃণা করে যাব কিছু না পারলেও। এদের কাছে শুধু ক্ষমতার মোহ না, এটা হলো অন্য জায়গায় ধামা ধরা, তাহলে বিচার হবে, অসুবিধে কি? একটা বিচারে কি হইতে পারে আপনি জানেন? এই একটা বিচারে যেই প্রশাসন নিয়ে বর্তমান সরকার সাফার করতেছে এবং যেই প্রশাসন নিয়ে কালকে তারেক জিয়া সাহেবরা ক্ষমতায় আসলে সাফার করবে, কারণ মানে আপনাকে আমি কি বলবো, এই শেখ হাসিনা কি ছিলেন? শেখ হাসিনা ছিলেন 17 লক্ষ প্রজাতন্ত্রের 17 লক্ষ কর্মকর্তা কর্মচারীর একজন মন্ত্রী বা প্রধানমন্ত্রী। তা এই বিচারটা নিয়ে
যারা মানে ইউনূস সাহেব অপসারণ হবে দুইটা প্রক্রিয়া, আমি আগেও বলছি এখনো বলছি, কিন্তু আজকে যারা দ্রুত নির্বাচন চায় তাদের উদ্দেশ্য একটাই, ইউনূস সাহেব সরে যাক এবং বিচারটা হবে না, এবং এই বিচার যদি না হয় এই বাংলাদেশের প্রশাসন আর কোনোদিন নিরপেক্ষ হবে না।